আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় ঈদ উল ফিতরের যে সুন্নতি কার্যাবলী। এই শিরোনামে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা দীর্ঘ এক মাস সিয়াম, কিয়াম এবং বিভিন্ন ইবাদত, কোরআন তেলাওয়াত সময় পার করেছি। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে এই যে রমজান মাসের সিয়াম আপনার আমার উপরে যে ফরজ করেছেন, তার অন্যতম একটি কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারি। তো কিভাবে আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি? বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে বেশি বেশি করে প্রাধান্য দেওয়া। তো আমাদের মাঝে বিশেষ করে ঈদ উল ফিতরের যে সুন্নাতি কার্যাবলী রয়েছে, এই সুন্নাহগুলোকে আমরা অনেক সময় অবহেলা করি এবং আমরা পালন করি না। তো বিশেষ করে এই সুন্নাহগুলোকে অবশ্যই আপনার আমার জানা প্রয়োজন এবং সেই অনুযায়ী আপনার আমার আমল করা প্রয়োজন। প্রত্যেক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক জাতির জন্য বা প্রত্যেক জাতি বিশেষ বিশেষ দিন তারা কিছু উৎসব পালন করে থাকে। তো বিশেষ করে আমরা মুসলিম উম্মাহ, আল্লাহ পাক আমাদিগকে যে সুযোগ দিয়েছেন, বিশেষ করে ঈদ উল ফিতরের পরিচয়। ঈদের অর্থ আমরা জানি যে আনন্দ, উৎসব। আওদান শব্দটি থেকে আসছে যে বারবার ফিরে আসা। ঈদ উল ফিতর, ফিতর অর্থ হচ্ছে আপনার ভঙ্গ, যে সিয়াম পালনের মাধ্যমে যে আমরা সিয়াম যখন শেষ হবে, যে সিয়াম পালনের শেষের পরে যে দিনটা আমরা উদযাপন করি, সেটা হচ্ছে ঈদ উল ফিতর। ঈদের ফিতরের যে পরিচয়। সম্মানিত মুসল্লি কিরাম, দেখুন 628 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে আসেন, মদিনায় আসার পরে তিনি দেখলেন যে হাদিসটি বর্ণিত আছে আবু দাউদের 1134 নম্বর, মিশকাতের 1439 নম্বরে যে হাদিসটি বর্ণিত হয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে দেখলেন তারা 2 দিন বিভিন্ন ভাবে খেলাধুলা, আনন্দ, উৎসব তারা ব্যস্ত থাকেন 2টা দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই 2 দিন কিসের জন্য তোমরা এই আনন্দ উৎসব পালন করে থাকো? তখন তারা উত্তর দিলেন, ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানালেন যে জাহিলিয়াতের যুগে আমরা এই 2 দিন, জাহিলিয়াতের যুগে আমরা এই 2 দিনকে বিশেষভাবে খেলাধুলা, আনন্দ, উৎসব করতাম, যার কারণে আমরা এই 2 দিনে এই উৎসবটা পালন করে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে এমন 2টি দিন তোমাদেরকে দান করেছেন। সম্মানিত মুসল্লি কিরাম, একটু খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন এই 2 দিনের পরিবর্তে আল্লাহ পাক তোমাদেরকে সবচাইতে সুন্দর 2টি দিন প্রদান করেছেন। তার ভিতরে একটা হচ্ছে ইয়াউমাল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং ইয়াউমাল ফিতর, যে ঈদুল ফিতর। এই 2 দিন অর্থাৎ কুরবানির ঈদ এবং ঈদুল ফিতরের ঈদটা, এই 2 দিন হচ্ছে মুসলমানদের জন্য আনন্দের উৎসব, খুশির উৎসব। বাকি যে দিনগুলো আমাদের সমাজে বলা হয় সব ঈদের সেরা ঈদ ঈদুল মিলাদুন, ঈদে মিলাদুন নবীর ঈদ বলা হয়, এইগুলো
নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে ঈদ পালন করতে হবে এই মর্মে সালাফরা বা কোনো আসার নেই বা সালাফ থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না। তো দুইটি মাত্র এই খুশির দিন, মুসলমানদের কয়টি? দুইটি দিন, খুশির দিন। এটা আল্লাহ পাক আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই দুই দিন আপনাকে আমাকে আনন্দ উৎসব যে কার্যাবলী রয়েছে, সুন্নাতিকে কার্যাবলী রয়েছে, এইভাবে আপনাকে আমাকে এই দিন দুইটাকে উদযাপন করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই দুই দিনে, এই দুই ঈদে মুসলিম সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে তারা ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতির সভ্যতাকে তারা গ্রহণ করে নিয়েছে। মনে করছে এটাই যেন এই যুগের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে ঈদ মানে হচ্ছে আনন্দ করা, ঈদ মানে হচ্ছে গান বাজনা, অশ্লীলতায় মত্ত থাকা, এটাই যেন ঈদ হয়েছে। বিশেষ করে আপনার আমাদের বাংলাদেশে ঈদের দিন থেকে শুরু করে 7 দিন 10 দিন যে অশ্লীলতা চলে টিভি চ্যানেলগুলোতে, যে সিনেমা ভিডিও, যে নাটক, অশ্লীল গান বাজনা দিয়ে, বিশেষ করে গ্রামে যারা তরুণ যুবক আছে তাদেরকে আমরা বলতে চাই, হে যুবক ফিরে আসো সেই আল্লাহর দিকে। দেখো যে আল্লাহ তোমাকে জীবনটা দান করেছেন, এখন পর্যন্ত যে আমরা সুস্থ রয়েছে আল্লাহ, এটাই হাজারো শুকরিয়া। দেখেন এই ঈদে ঘরমুখী মানুষ ঢাকা থেকে গ্রামে ঈদ করে আসার জন্য, আপনারা দেখেননি গত কয়েকদিন আগে, 2 দিন আগে ঘটনা, সদরঘাটের লঞ্চে ওঠার জন্য ছোট ছোট নৌকা দিয়ে লঞ্চে ওঠার জন্য লঞ্চ ছেড়ে দিয়েছে। তারপরে সেখানে ওঠার জন্য তাড়াহুড়ো করে 2টা প্রাণ চোখের সামনে একেবারে ঝরে, প্রাণ তাজা 2টা প্রাণ একেবারে সেখানেই শেষ। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন, আমারও আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে ঈদ আপনাকে আমাদের উদযাপন করতে হবে, এই জন্য ঈদের কিছু সুন্নাতি কার্যাবলী রয়েছে, সুন্নাহকে আপনাকে আমাকে গুরুত্ব আরোপ করতে হবে। বিশেষ করে যে সুন্নাহটি আজকে আমাদের সমাজ থেকে একেবারেই চলে গিয়েছে, যে চন্দ্রোদয় পর্যবেক্ষণ করা, চাঁদকে দেখা। আজকে আমরা সবাই রেডিও, টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট, ওয়েবসাইটে আজকে আমরা সবাই, কে আলেম, কে ওলামা, কি সাধারণ মানুষ, সবাই আজকে আমরা ইন্টারনেটের উপর নির্ভরশীল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যে হাদিসটি বর্ণিত হয়েছে আপনার সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে মিশকাতে 1909 নম্বর যে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা চন্দ্র দেখে, চাঁদ দেখে রমজান মাসের সিয়াম পালন করো। দেখেন আজকে সমাজে গত 2 দিন আগেও ঈদ উদযাপন হয়েছে বাংলাদেশে, অথবা 7 জন আপনারা দেখছেন, 7 থেকে 8 জন মানুষ। কি কারণে আজকেও বিশেষ করে বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়েছে? ধর্মীয় জ্ঞান না থাকার কারণে তারা এইগুলো করে থাকে। অথচ স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা রমজানের সিয়াম পালন করো কি দেখে? চাঁদ দেখে। এবং রমজান মাসের সিয়াম ছেড়ে দাও, ইফতার করো, সিয়াম ছেড়ে দাও, চাঁদ দেখা। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। কিন্তু আপনি আমি কয়জন আমরা আছি যে 29শে রমজানে একটু হলেও আকাশের দিকে উকি দিয়েছি? এমন কোন বান্দা হয়তো বা আমার জানা নেই যে এমন কেউ আছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 29শে রমজানে চাঁদ দেখতে হবে। যদি 29শে রমজানে চাঁদ না দেখা যায়, তাহলে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তাহলে আমরা কি 30টা পূর্ণ করব সিয়াম? তো আমরা কয়জন আছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাহটাকে পালন করি? কিন্তু কেউ আমরা পালন করি না। অবশ্যই চন্দ্র পর্যবেক্ষণ করতে হবে, চাঁদের গণনা আপনাকে করতে হবে, হিসাব দেখতে হবে, চাঁদকে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। তো যখনই শাওয়াল মাসের চাঁদ আকাশে উদিত হবে, তখন আপনার আমার করণীয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হবে, বিশেষ করে তাকবীর পাঠ করা। খুব গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে, শাওয়াল মাসের চাঁদ উঠলে আপনাকে আমাকে কি তাকবীর পাঠ করতে হবে। দেখুন আল্লাহ পাক সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমাদের যে দিনগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে 29, 30, ওয়ালিতুকমিলুল ইদ্দা,
তোমরা কি করো, এই দিনগুলোকে পূর্ণ করো, এই সিয়ামটা তোমরা কি করো, পূর্ণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছে, যে আল্লাহ তোমাদেরকে সঠিক পথে প্রদর্শন করেছে, সেই আল্লাহর তোমরা তাকবীর মহত্ব ঘোষণা করো, আল্লাহর একত্ববাদ ঘোষণা করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক আপনাকে আমাকে, বিভিন্ন ধর্ম রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এই ধর্মগুলো থেকে যে আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর মহত্ব ঘোষণা করো, তাওহীদ প্রতিষ্ঠা করো, একত্ববাদের ঘোষণা দাও, তাকবীর পাঠ করো। সম্মানিত মুসলিমরা, তাহলে আপনাকে আমাকে অবশ্যই ঈদের তাকবীরটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটু কি চিন্তা করেছেন এই তাকবীরের বিষয়গুলো কি? কোনদিন কি একটু ভেবেছেন যে তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ হচ্ছে সর্বমহান, আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। ওয়ালিল্লাহিল হামদ, প্রশংসা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাওহীদের স্বীকৃতি, তাওহীদ যদি আপনার ঠিক থাকে, পুরো আমলগুলো আপনার ঠিক থাকবে। সম্মানিত মুসলিমরা, এজন্যই গুরুত্বপূর্ণ ঈদের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে ঈদের তাকবীরটা আপনাকে বেশি বেশি করে পাঠ করতে হবে। বিশেষ করে যখন ফজরের সালাতের সালাহ আদায় করবেন, সালাহ আদায় করার পরে ঈদের দিন সকালে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হচ্ছে জামাতের সহিত ফজরের সালাত আদায় করা। আদায় করার পরে আপনার আর কোনো কি নেই, কাজ নেই, আর কোনো কাজ নেই। খুব গুরুত্ব দিতে হবে, খুব ফজিলতপূর্ণ দিন এই ঈদ উল ফিতর, যে দিনটা আপনাকে আমাকে উদযাপন করতে হবে। তো এই দিনের সকালবেলা আপনি যে সুন্নাহ, যে সুন্দর করে আপনি গোসল করবেন, আপনার যদি প্রয়োজন হালকা কিছু কাজ থাকে এগুলো সেরে আপনাকে গোসল করতে হবে। গোসল করাটা সুন্নাহ। গোসল অর্থ হচ্ছে আপনার দেহটাকে পবিত্র করা। আপনার গায়ে যদি কোনো ঘাম লেগে থাকে, আপনার গায়ে যদি কোনো দুর্গন্ধ বা ঘাম লেগে থাকে, তাহলে আপনি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে গোসল করে আতর বা সুগন্ধি লেগে আপনাকে ঈদগাহে যেতে হবে। ঈদগাহে যাওয়ার যে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, এই সময় এই তাকবীরগুলো উচ্চ স্বরে আপনাকে পাঠ করে ঈদগাহে যেতে হবে। কয়জন আমরা আছি আল্লাহর বান্দা যে ঈদগাহে যাওয়ার সময় এই তাকবীরটা উচ্চ স্বরে পাঠ করি? আপনি আপনার পরিবার ঈদগাহে যাবেন ইনশাআল্লাহ, এই অন্তত এই সুন্নাহগুলো পালন করার চেষ্টা করবেন। ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে, জমিন আপনার জন্য সাক্ষী দেবে। আল্লাহু আকবার। এই জমিন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। এইজন্য বলছিলাম যে ঈদের সালাতে যাওয়ার পূর্বে, যে আপনারা ঈদগাহে যাওয়ার পূর্বে যখন বের হবে, তখন বাড়ি থেকে আপনাদের যে চাদর বা জায়নামাজ যেটাই সঙ্গে নেন, অবশ্যই পরিবার সপরিবারে যখন যাবেন এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে চলে যাবেন। বিশেষ করে মা বোনরা যারা আছে, তারা সশব্দে নীরবে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাবেন। ঈদগাহে মহিলাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন। সম্মানিত মুসলিমরা, তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ পেলাম যে ঈদগাহে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে তাকবীর দিতে হবে। দ্বিতীয় যে সুন্নাহ, সেটা হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। কিন্তু আমাদের দেশে ট্র্যাডিশন হয়ে গেছে যে ঈদের দিনে নতুন পোশাক, ঈদের দিনে আপনাকে আমাকে নতুন পোশাক পরতেই হবে। বিশেষ করে মা বোনরা আছেন যে তারা বিশেষ করে স্বামীর উপরে অনেক জুলুম নির্যাতন করে থাকেন, যা আমাদের কাছে প্রকাশ করা হয় যে এটা ঠিক নয়। যতটুকু সামর্থ্য আছে, হাদিসে বলা হয়েছে উত্তম পোশাক, আপনাকে উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে যেতে হবে। আপনার হয়তো 5টা পোশাক আছে, এই 5টা পোশাকের মধ্যে যে পোশাকটা উত্তম ভালো, সেই পোশাকটা পরে আপনি ঈদগাহে যাবেন। নতুন পোশাক পরেই যে ঈদগাহে যেতে হবে এটা কোনো কথা নয়।
আশা করি বুঝতে পারছেন। তো এই জন্য উত্তম যে পোশাক, এই পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন। যে হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাতের 1431 নম্বরে, দেখুন বিশেষ করে মা বোনেরা যারা আছেন তাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য অতি উৎসাহ প্রদান করা হয়েছে। বিশেষ করে যে সমস্ত মহিলারা পিরিয়ড অবস্থায় থাকে তাদের জন্য কি সালা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈদগাহে যাওয়ার জন্য বিশেষ করে তাদের যদি সেই সময়ের কথা, যে সেই সময় এত তো কাপড়, উন্নত মানের কাপড় সবার ছিল না, হয়তো বা একটা দুইটা চাদর সবার ঘরে ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে উৎসাহ প্রদান করে মহিলাদেরকে বলছেন যে কারো যদি বড় চাদর না থাকে, ধরেন কোনো মহিলা এই যুগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ধনী বা কাপড় আছে, কিন্তু সেই যুগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কারো যদি বড় কোনো মহিলাদের মধ্যে বড় কোনো চাদর না থাকে, তাহলে সে যেন তার অন্য সাথীকে, অন্য মহিলা যেন অন্য আরেকজন মহিলাকে সে যেন তার চাদরের মধ্যে আবৃত করে ঢেকে নিয়ে একসাথে ঈদগাহে যায়। তাহলে বোঝা যায় ঈদগাহে যাওয়ার গুরুত্বটা অপরিসীম। মা বোনদের অবশ্যই যারা হায়েজ বা পিরিয়ড অবস্থায় আছেন তাদেরকেও ঈদগাহে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেছেন। তারা সালাত থেকে বিরত থাকবে, তবে তারা দোয়ায় শরীক হবে। দোয়া হচ্ছে উপদেশ, জিকির, আজকার। ইমাম সাহেব যে খুতবা প্রদান করে খুতবাগুলো তারা, এই নসিহাগুলো তারা শুনবে। ঈদের এক কর্নারে বিশেষ করে মা বোনদের যে ব্যবস্থা থাকে, এক পাশে গিয়ে তারা অবস্থান করবে। তারপরে ইমাম সাহেব খুতবা দেওয়ার পরে, সালাতের পরে খুতবা দেওয়ার পরে এই খুতবাগুলো তারা শুনবে। তাহলে বোঝা যায় মহিলাদেরকেও ঈদের সালাতের ব্যবস্থা করা আমাদের জন্য উত্তম হবে। মহিলাদেরকেও দ্বীন শেখার জন্য আমাদেরকে উৎসাহ প্রদান করতে হবে। সম্মানিত মুসলিম একরাম, আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ, গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম যে ঈদকে যাওয়ার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, সহিহ বুখারী 1503 নম্বরে যে হাদিসটি বর্ণিত হয়েছে, একেবারে ফরজ কাজ সাদাকাতুল ফিতর প্রদান করা। অলরেডি হয়তো বা আমরা করেছি আলহামদুলিল্লাহ, তারপরেও যারা বাকি আছেন এখনো সাদাকাতুল ফিতর প্রদান করেননি, তারা অবশ্যই ঈদকে যাওয়ার পূর্বে, এটা হচ্ছে আপনার আমার জন্য একটি ফরজ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন একসা পরিমাণ খেজুর অথবা জব, যে দেশের খাদ্য প্রধান, যেটা যে শস্য খাদ্য প্রধান, যে খাদ্য প্রধান দ্বারাই আপনাকে আমাকে এই সাদাকাতুল ফিতরটা প্রদান করতে হবে। সম্মানিত মুসলিম একরাম, এটা আপনার আমার জন্য বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, ওয়ালা আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। মুসলিমদের মধ্যে দাস দাসী, স্বাধীন কৃতদাস এবং আপনার নর নারী, ছোট বড় মুসলমানদের মধ্যে সকলেরকে এই সাদাকাতুল ফিতরটা ঈদগাহে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে আদায় করতে হবে। যদি আমরা আদায় না করি তাহলে আপনার আমার পক্ষ থেকে একটি ফরজ তরফ হয়ে যাবে। এই জন্য সাদাকাতুল ফিতরটা অবশ্যই আপনারা আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঈদের সুন্নাহ যে ঈদুল ফিতরের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় এবং আসার সময়, যাওয়ার সময় এবং আসার সময় যে রাস্তা আছে এই রাস্তা হালকা কি করা, পরিবর্তন করা। যদি সম্ভব হয় সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়াটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তবে যদি ঈদগাহ মাঠ দূরে হয়, গাড়িতে গেলেও কোনো সমস্যা নেই, তবে সুন্নাহ হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। তো চেষ্টা করবেন ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। তো পায়ে হেঁটে যাওয়া এবং ঈদগাহে সালাতে যাওয়ার পরে এবং আসার পরে যে রাস্তাতে আসবেন এই রাস্তা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, কারণ এখানে কয়েকটি হিকমা রয়েছে। তার ভিতরে এক নম্বর যেটা বলা হয় যে কাল কিয়ামতের মাঠে এই জমিনগুলো আপনার আমার পক্ষে কি দেবে, আল্লাহর কাছে সাক্ষ্য দেবে যে আল্লাহ এই মুমিন বান্দা সালাতুল ঈদুল ফিতরের সালাতে এই রাস্তা ধরে, এই পথ ধরে সে তোমার ঈদের সালাত আদায় করেছে। সম্মানিত মুসলিমরা, তো এই জন্য চেষ্টা করবেন যে হাদিসটি বর্ণিত হয়েছে ঈদগাহে যাওয়ার পূর্বে
যে আপনার রাস্তা পরিবর্তনের যে বিষয়টা, যে তিরমিজিতে দারামি এবং মিশকাতের 1447 নম্বরে যে হাদিসটি বর্ণিত হয়েছে, বিশেষ করে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খরাজা ইয়াউমাল ঈদ ফি তরিকি রাজা ফি গায়রিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের সালাতে যেতেন তখন তিনি এক রাস্তা দিয়ে যেতেন এবং ফিরে আসার সময় অন্য রাস্তা তিনি ব্যবহার করতেন বা অন্য রাস্তা দিয়ে তিনি চলাফেরা করতেন। এই জন্য আপনার আমার উচিত হবে রাস্তা পরিবর্তন করা। আরেকটি বিষয়, যে রাস্তা পরিবর্তনের ক্ষেত্রে আপনার আমার যেটা বিষয়, যদি রাস্তায় বিভিন্ন মিসকিন গরিব থাকে, দেখেন এক রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়তো বা কিছু দরিদ্র মানুষ আছে, তাদেরকে আপনি কিছু সাদাকা করলেন, তাদেরকে কিছু দান করলেন, অথবা অন্য রাস্তায় আসার পরে আবারও কিছু গরিব মিসকিনকে দেখার সময় আপনি কিছু সাদাকা করলেন, এটাও আপনার জন্য একটা হিকমা। এই জন্য আপনারা চেষ্টা করবেন ঈদের সালাতে অন্তত যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবেন, আসার সময় অন্য একটি রাস্তা অবলম্বন করবেন। সম্মানিত মুসলিম কেরাম, আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যে ঈদকে যাওয়ার পূর্বে এই সুন্নাহটা আমাদের মধ্যে প্রায় আমাদের মধ্যে নেই বললেই চলে। দেখুন, যে গুরুত্বপূর্ণ সুন্নাহটা হচ্ছে ঈদকে যাওয়ার পূর্বে কিছু খাওয়া। ঈদকে যাওয়ার পূর্বে আপনাকে কিছু খেতে হবে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা ঈদুল ফিতরের দিনে, অর্থাৎ এই রমজানের পরের যে ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে আপনাকে কিছু খেতে হবে, খাওয়াটা হচ্ছে সুন্নাহ। আর ঈদুল আযহাতে যেটা না খেয়ে ঈদগাহে যেতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে আমরা বুঝতে পারলাম ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে আপনাকে কিছু খেতে হবে, পক্ষান্তরে ঈদুল আযহাতে না খেয়ে ঈদগাহে যাওয়াটা হচ্ছে সুন্নাহ। তবে সুন্নাহ যে বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ বুখারীতে যে হাদিসটা যেটা বলছিলাম, যে ঈদগাহে যাওয়ার পূর্বে বিশেষ করে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহের ভিতরে যেতে যাওয়ার আগে যতক্ষণ পর্যন্ত না তিনি খেজুর খেতেন, ততক্ষণ পর্যন্ত না তিনি ঈদগাহে বের হতেন না। অর্থাৎ বোঝা যাচ্ছে হাদিসটা দ্বারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে সালাত আদায়ের জন্য বের হতেন, তখন বাড়ি থেকে তিনি বের হওয়ার সময় খেজুর খেয়ে বাসা থেকে বের হতেন। এবং হাদিসের শেষ অংশে বলা হয়েছে ওয়াকুলুহুন্না বিতরান, শব্দ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় সংখ্যা খেজুর খেয়ে ঈদগাহে গমন করতেন। তাহলে বিজোড় হচ্ছে সাধারণত 3, 5, 100 এক সংখ্যাকেও বিজোড় বলা হয়, তবে হাদিসের ভাষায় 3টা 5টা অথবা হচ্ছে আপনার যে বিজোড় যে সংখ্যা 7, এই বিজোড় সংখ্যা খেজুর খেয়ে ঈদগাহে যাওয়াটা সুন্নাহ। আমাদের দেশে মিষ্টি, সেমাই বা পোলাও এগুলো খেয়ে ঈদগাহ মাঠে যাওয়া হয়, তবে খাওয়াটা হচ্ছে সুন্নাহ। তো বেশি সুন্নাহ হচ্ছে একটা অন্তত চেষ্টা করবেন খেজুর খেয়ে ঈদগাহ মাঠে যাওয়ার জন্য, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ পালন হবে। সম্মানিত মুসলিম কিরাম, তারপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি গুরুত্বপূর্ণ যে সুন্নাহ, ঈদগাহ যাওয়ার পূর্বে যে ঈদের সালাত আপনাকে আমাকে কোথায় আদায় করতে হবে। আমরা যদি একটু পর্যালোচনা করি যে ঈদের সালাত আপনাকে আমাকে খোলা মাঠে আপনাকে আমাকে আদায় করতে হবে, বা খোলা মাঠে ঈদের সালাত। খোলা মাঠ বলতে উন্মুক্ত ময়দানে যেখানে কোনো সামিয়ানা, কোনো কাপড় লটকানো নেই, একেবারে খোলা মাঠে আপনাকে আমাকে ঈদের সালাত আদায় করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। দেখেন, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি একটু পর্যালোচনা করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনায় কয় বছর, 10 বছর তিনি অতিক্রম করেছিলেন। 10টি বছর আপনারা যারা মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা বাবুস সালাম বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার যে গেটটা আছে, বাবুস সালাম থেকে বের হয়ে হাতের বাম দিকে যদি 2টা মসজিদ আছে, একটা হচ্ছে মসজিদে গামামা আর একটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। যদি মসজিদে গামামাটা আপনারা দেখে থাকেন, এই মসজিদে গামামাটাই ছিল সেই সময়ের মুসাল্লা, ঈদাইন, সালাতুল ঈদাইন। এই মসজিদে গামামার সামনে এখনো ফাঁকা জায়গা আছে, এই মসজিদুল গামামায় হচ্ছে ঈদগাহ ময়দান ছিল। দেখেন, আমাদের দেশে যে বিশেষ করে মসজিদে দেখেন সুন্নাহ,
মসজিদে নববীতে যদি আপনি সালাহ আদায় করেন তাহলে কয় হাজার, 1000 নেকি আপনি কি পাবেন, নেকি বেশি পাবেন। মসজিদে নববীতে যদি আপনি সালাহ আদায় করেন তাহলে 1000 নেকি বেশি পাবেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তিনি মসজিদে নববীতে সালাহ আদায় করেছেন এইরকম কোনো হাদিস পাওয়া যায় না। তিনি খোলা ময়দানে মসজিদে নববী থেকে 500 মিটার বা 500 গজ বা মিটার যেটাই বলেন, এই মসজিদে নববীর পাশে খোলা ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ঈদের সালাহ আদায় করেছেন। বিশেষ করে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার যে সালাত, এই মসজিদুল গামামা এই ঈদের সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছিলেন। সম্মানিত মুসল্লি কিরাম, তাহলে আপনাকে আমার উচিত হচ্ছে খোলা মাঠে ঈদের সালাহ আদায় করার চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, যদি বৃষ্টির কারণে অথবা অন্য কোনো সমস্যা থাকে, যেমন করোনার সময় আমাদের দেশে একত্রিত হওয়াটা অনেকেই নিষিদ্ধ ছিল, সৌদি আরবে ছিল, অথবা মসজিদে তারা জুমা ঈদের সালাহ আদায় করা হয়েছে। কিন্তু যদি কোনো সমস্যা থাকে তাহলে মসজিদে আদায় করা যাবে। তবে সুন্নাহটা হচ্ছে যেটা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা ময়দানে ঈদের সালাহ আদায় করেছেন। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে খোলা মাঠে ঈদের সালাহ আদায় করা। সম্মানিত মুসল্লি কিরাম, বিশেষ করে যে ঈদের জামাতে, যেটা আগেও বলছিলাম যে মহিলাদেরকে অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। ঈদের সালাতে অবশ্যই মা বোনেরা এই ঈদের সালাতে অংশগ্রহণ করবে, এটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়। বিশেষ করে যে ঈদের সালাতে যে আপনার আমার যে ঈদের সালাতে যে পদ্ধতিটা, একটু যদি আমরা ঈদের সালাতটা আমি কিভাবে আদায় করব একটু হাদিসের দিকে আমরা দৃষ্টিপাত করি। ঈদের সালাত আপনাকে আমাকে কয় তাকবীরে আদায় করতে হবে? 12 তাকবীরে, তাকবীরে তাহরিমা সহ 12 তাকবীরে ঈদের সালাত আপনাকে আমাকে আদায় করতে হবে, যেটা অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয়। বিশেষ করে যে হাদিসটা বর্ণিত হয়েছে আবু দাউদে 1150 এবং ইবনে মাজার 1278 নম্বরে, যে হাদিসটি বর্ণিত হয়েছে যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনিল আযহা ওয়াল ফিতর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে তাকবীরে তাহরিমা ছাড়া, তাকবীরে তাহরিমা ব্যতীত তিনি কয় রাকাত, কয় তাকবীরে? 12 তাকবীরে। হাদিসে যেটা বলা হয়েছে যে 16 তাকবীরাতান ফিল উলা 7, যে 12 তাকবীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাহ আদায় করেছেন। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা ব্যতীত প্রথম রাকাতে কয়টা তাকবীর হবে? 7টা তাকবীর হবে, এবং দ্বিতীয় তাকবীরে আপনার 5 তাকবীরে ঈদের সালাত আপনাকে আমাকে আদায় করতে হবে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত মুসল্লি কিরাম, এই হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব সুন্নাহ পদ্ধতি হচ্ছে আপনাকে আমাকে ঈদের সালাত 12 তাকবীরে আদায় করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, বিশেষ করে ঈদের সালাতের যে আরো গুরুত্বপূর্ণ সুন্নাহগুলোর মধ্যে হচ্ছে অবশ্যই আপনাকে ইমাম সাহেবের খুতবাটা আপনাকে কি করতে হবে? শ্রবণ করতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইমাম সাহেব খুতবা দেবে এবং যারা মুক্তাদি থাকবে, যারা মুসল্লি থাকবে, অবশ্যই এই খুতবাটা আপনাকে আমাকে শ্রবণ করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আমাদের দেশে বিশেষ করে দেখেন ঈদের সালাতের পূর্বে বিভিন্ন ঈদগাহ মাঠ আছে, সেখানে কি করা, আগেই কি করা হয়? বক্তব্য দেওয়া হয়, বিভিন্ন ওয়াজ নসিহত করা হয়, যেটা হাদিস সম্মত নয়। ঈদের সালাতে কোনো ওয়াজ আগে কি হবে? আগে হবে ঈদের সালাত, আগে হবে, তারপরে হচ্ছে আপনার খুতবা হবে। কিন্তু অনেক আমাদের আশেপাশে মসজিদ বা আমাদের আশেপাশের ঈদগাহগুলো দেখেন না, যে ডাকাডাকি শুরু করে, আসেন আপনারা তাড়াতাড়ি ঈদগাহে চলে আসেন, আর মাত্র 10 মিনিট আছে, আর মাত্র 20 মিনিট আছে, তাড়াতাড়ি আপনারা ঈদগাহের দিকে চলে আসেন। কোনো ডাকাডাকি চলবে না ঈদগাহের ময়দানে। সবাই আমরা আগে থেকে প্রস্তুতি নেব। আমরা মুসলিম, আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম ঈদের সালাত আদায় করা। তো এই জন্য আপনাকে ঈদের সালাত আগে
ঈদের সালাহ শুধু তাকবীর পাঠ করবেন, যাওয়ার সময় তাকবীর, আর কোনো কিছু নয়। সম্মানিত মুসলিমরা, এই জন্যই ঈদের সালাতের আগে সালাত হবে, পরে খুতবা হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিন্তু কেউ যদি আগে খুতবা দেয় পরে সালাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয়। সুন্নাহটা হচ্ছে আপনাকে আগে ঈদের সালাত আদায় করার পরে তারপরে আপনাকে খুতবা দিতে হবে। সম্মানিত মুসলিমরা, আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়, যে ঈদের সালাতে অনেক সময় আমরা কি করি, ঈদগাহে গিয়ে 2 রাকাত সালাত আদায় করি। আছে না, আমরা অনেকেই ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদগাহে গিয়ে আমরা 2 রাকাত সালাত আদায় করি। এটা চলবে না। ঈদগাহে যাওয়ার পরে আর কোনো কি নেই, ঈদের সালাত ব্যতীত ঈদগাহে আর কোনো সালাত নেই। হয়তো আমি বুঝাতে পারি না। আমরা অবশ্যই চেষ্টা করব ঈদগাহে গিয়ে আমরা তাকবীরে তাহরিমা দিব। যতক্ষণ ইমাম সাহেব না দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত আপনি বসে থেকে তাকবীরে তাহরিমা দিবেন, তাকবীর পাঠ করবেন, আল্লাহর মহত্ব ঘোষণা করবেন। কিন্তু আমরা অনেকেই ভুলটা করি যে ঈদগাহে গিয়ে আমরা 2 রাকাত সালাত আদায় করি। এই ভুলটা আমরা কেউ করবো না ইনশাআল্লাহ। যে অনেকেই করে থাকেন, তাই আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। তবে সুন্নাহটা হচ্ছে, দেখেন একটা সুন্নাহটা অনেকেই আমরা জানি না। যে সুন্নাহটা হচ্ছে ঈদগাহ থেকে ফিরে এসে, যে হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ থেকে ফিরে এসে তিনি তার বাড়িতে 2 রাকাত সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ, এটা রাসূলের সুন্নাহ। ঈদগাহের সালাত শেষ করে বাড়িতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। এই হাদিস এটা আপনি আমল করতে পারেন। তবে কোন মসজিদে যদি ঈদের সালাত আদায় করা হয়, পক্ষান্তরে কোন মসজিদে যদি ঈদের সালাত আদায় করা হয়, তাহিয়াতুল মসজিদ, আমাদের দেশে যেটা দুখুলুল মসজিদ বলা হয়, শব্দটা তাহিয়াতুল মসজিদ, যে মসজিদের যে সুন্নাহ, মসজিদে প্রবেশ করার পরে যে 2 রাকাত সুন্নাহ, যদি মসজিদে ঈদের সালাত আদায় করা হয়, সেক্ষেত্রে আপনি 2 রাকাত সুন্নাহ পড়ে আপনি ঈদের সালাতের জন্য অপেক্ষা করতে পারবেন। কিন্তু ঈদগাহে গিয়ে আপনি 2 রাকাত সালাত আদায় সুন্নাহ আদায় করতে পারবেন না। আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে ঈদের 2 রাকাত সালাত আদায় করা। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সম্মানিত মুসলিমরা, আমরা সুন্নাত অনুযায়ী আমল করার চেষ্টা করব। আরেকটি বিষয়, যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই দান সাদাকা প্রদান করা। এই 2 ঈদে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে আমরা চেষ্টা করব আমাদের সমাজের দিকে আমরা তাকাবো। আমাদের সমাজে অনেক গরীব মিসকিন আমাদের সমাজে বসবাস করে, তারা মানুষের কাছে তারা চাইতে পারে না। আমাদের চেষ্টা করব, আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম যে ইসলাম, আমরা যেন সবাই মিলেমিশে ঈদটাকে যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি, ইসলামিক কালচার অনুযায়ী যেন আমরা সেইভাবে আমল করতে পারি। এই জন্য আমাদের সমাজে যারা আশেপাশে গরীব মিসকিন আছে, তাদেরকে দান সাদকা করার চেষ্টা করবেন। দেখেন যে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে মিশকাতে, যে হাদিসটি বর্ণিত হয়েছে, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ সম্পর্কে, যে আশাহিদতা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদা, যে ইবনে আব্বাস, তুমি কি কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদের সালাতে উপস্থিত ছিলেন? তখন তিনি বলছেন, হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদের সালাতে উপস্থিত ছিলাম। তো ইবনে আব্বাস বর্ণনা করছেন যে খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি ঈদগাহে গিয়ে আদায় করেছেন ফাসাল্লা, তিনি সালাত আদায় করেছেন। তারপরে তিনি কি করেছেন? সুম্মা ফাতাবা, তিনি খুতবা প্রদান করেছেন। যেটা আমি আপনাদের সাথে আগেই বলছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গিয়ে খুতবা প্রদান করে আগে সালাত আদায় করেছে, তারপরে তিনি খুতবা প্রদান করেছেন। ওয়ালাম ইয়াযকুর আযানান ওয়ালা ইকামাতা, ঈদের সালাতে কোনো কি নেই, আযান নেই, ইকামত নেই। যেটা বলছিলাম ডাকাডাকি করা, আযান শব্দটি একটু আগে বসবেন। আর যারা হেলাল দিয়ে আছে, অন্তত মসজিদে আদবের সহিত যে হেলাল দিয়ে খুতবা শ্রবণ করাটা একটা আদবের খেলাফ, অন্তত চেষ্টা করবেন একটু সবাই। যে সুন্নাহগুলো বলছিলাম, যে আপনার যে খুতবা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে
এই ঈদের দুই ঈদের কোনো আযান নেই এবং ইকামত নেই, ঈদের সালাতের কোনো আযান এবং ইকামত নেই। সম্মানিত মুসলিম کرام, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আতান নিসা ফাওয়াআদাহুন্না ওয়া যাকারাহুন্না আমারাহুন্না বিসসাদাকা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যুগে তো আর আমাদের মধ্যে এত আধুনিকতা ছিল না, যে মাইক ছিল না, এখন তো যেহেতু একটা খুতবা মাইক আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরুষদেরকে ওয়াজ নসিহত করেছেন, তারপরে তিনি মহিলাদের সামনে গিয়ে, মাঝখানে পর্দার ব্যবস্থা ছিল, তারপরে মহিলাদের সামনে গিয়ে তিনি মহিলাদেরকে কিছু উপদেশ প্রদান করেছেন এবং তাদেরকে বিশেষ করে সাদাকা ও আমারাহুন্না বিসসাদাকা, তাদেরকে দান সাদাকা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদেরকে দানের বিষয়ে নসিহত করছেন, আমি দেখছি মহিলারা তাদের গলার হার, কানের দুল খুলে খুলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দান করছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিম کرام, তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈদের সালাতটা আপনার আমার জন্য, এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চেষ্টা করবেন অবশ্যই মা বোনদেরকে ঈদকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন এবং দান সাদাকার বিষয়টাও খেয়াল রাখবেন, বেশি বেশি করে দান সাদাকা করার চেষ্টা করবেন। সম্মানিত মুসলিম کرام, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে এই বাড়ির দিকে ফিরে আসছেন। তারা বোঝা যায় ঈদের সালাতটা আপনাকে বিশেষ করে 12 তাকবীরে আদায় করতে হবে। তাকবীরে তাহরিমা পাঠ করার পরে, যে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে আপনাকে সানা পাঠ করতে হবে। তারপরে যে তাকবীরগুলো আছে, এই তাকবীর দিয়ে সূরা ফাতিহার পরে ইমাম সাহেব যে সূরাগুলো পাঠ করেন, এইভাবে আমাকে ঈদের সালাত আদায় করতে হবে। সম্মানিত মুসলিম کرام, আরেকটি বিষয়, যে সুন্নতি যে বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আজকে জুমার খুতবা যারা হয়তো শেষে আসছেন, তারা বুঝতে পারছেন আজকে জুমার খুতবা হচ্ছে ঈদুল ফিতর। যে ঈদুল ফিতরের সুন্নতি কার্যাবলী নিয়ে আসছে, আমি আলোচনা করছিলাম। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে কুশল বিনিময় করা। আছে না, আমরা অনেকেই ঈদ, কেউ কেউ বলে ঈদুল মুবারক, ঈদুল সাঈদ, আমরা অনেকেই অনেকভাবে সম্বোধন করে থাকি। কেউ ঈদ মুবারক বলে, ঈদটা হচ্ছে সৌভাগ্যময় হোক, এইভাবে বিভিন্নভাবে বাক্য আমরা বলে থাকি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সুন্নাহ হচ্ছে, সুন্নাহ পদ্ধতিতে পরস্পরে কুশল বিনিময় করা, যেটা হচ্ছে আলবানীর একটি কিতাব রয়েছে তামামুল মিন্নার প্রথম খণ্ডের 354 নম্বর পৃষ্ঠায় তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন যে ঈদের কুশলটা সাহাবী কেরাম, যে ঈদের কুশল, যে ঈদ কিভাবে তারা উদযাপন করতেন। বিশেষ করে তারা হাদিসের কথা আগে বলি আমরা, যে হাদিসের ভাষায় হচ্ছে যখন পরস্পর আপনার আমার দেখা হবে, তখন আপনাকে আমাকে বলতে হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের এবং তোমাদের পক্ষ থেকে যে আমলগুলো আমরা করেছি, রমজান মাসের যে সিয়াম পালন করেছি, রমজান মাসের যে কিয়াম পালন করেছি, যে দান সাদাকা করেছি, আল্লাহ আমাদের এই সলিহাল আমাল, এই আমল সলেহ আমলগুলো আল্লাহ পাক আপনার আমার পক্ষ থেকে কবুল করুন। এটাই হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত যে ঈদের দিনে সাহাবী কেরাম পরস্পর তারা এইভাবে কুশল বিনিময় করতেন। তাকাব্বালাল্লাহ, যে আমরা বলি সবাই অন্তত দোয়াটা, যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এতটুকু বলার চেষ্টা করবেন যে আল্লাহ পাক, অথবা বাংলা যদি পারেন যে বলার চেষ্টা করবেন আরবিটাও, যে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে সৎ আমলগুলো বলার যে কবুল করুন, সৎ আমলগুলো এইভাবে আপনাকে আমাকে কুশল বিনিময় করতে হবে। কিন্তু আজকে আমরা অনেকেই, বিশেষ করে যারা বলে ঈদ মুবারক, ঈদ মুবারক বলা যাবে না, অনেকেই বলে থাকে। তবে তারা এই হাদিসের দৃষ্টিতে তারা বলে, তবে অন্য কারো তো বলা যায় যে বিশেষ করে উত্তমটা হচ্ছে দোয়া পাঠ করা। আর ঈদুল মুবারক, ঈদ আপনার জন্য কল্যাণকর হোক, মুবারকবাদ হোক, এটা বলা অনেকেই বলছে বলা যাবে। তবে সম্মানিত মুসলিম کرام, আমরা সর্বদা এই সুন্নাহকে বেশি প্রাধান্য দিব। আমরা চেষ্টা করব ছোট্ট একটি দোয়া, এই দোয়াটা আমরা পরস্পর যখন দেখা হব তখন এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব। সম্মানিত মুসলিম کرام, তো আসুন ঈদের যে সুন্নাতি কার্যাবলীর মধ্যে আরো একটি যে সুন্নাহ, সেটা হচ্ছে বিশেষ করে বিনোদনমূলক
যে শরীয়ত সম্মত যে বাচ্চাদের বিভিন্নভাবে আনন্দ দেওয়ার জন্য আমরা ঈদগাহে বা আমরা আশেপাশে বিভিন্ন শরীয়ত সম্মত যে খেলাধুলা আছে, এই খেলাধুলা শরীর চর্চা হবে, এই খেলাধুলা আমরা দিতে পারি। তবে আবার এটাতে যেন জুয়া না থাকে। এই বিভিন্নভাবে ঈদকে কেন্দ্র করে যুব সমাজ, যুবক যারা আছে তাদেরকে বলি, এই ঈদের কেন্দ্র করে যখন দেখবেন আজকে শাওয়াল মাসের যখন চাঁদ উঠে যাবে, যুবক ভাইয়েরা মাশাআল্লাহ তারা কি করবে, যে তারা বিভিন্নভাবে সাউন্ড বক্সগুলো বাজারে পাওয়া যায়, এই বক্সগুলো তারা ভাড়া করবে। মাশাআল্লাহ বগুড়াতে আপনাদের প্রসিদ্ধ এলাকা হচ্ছে বগুড়া সারিয়াকান্দি নদী, সারিয়াকান্দি মনে হয় যে নদীতে যায়, এই ডেক্স বাজনা, গান বাজনা, অশ্লীলতা, এই বেহাপনায় মত্ত থাকায় যুবক তোমাদেরকে আমি বলছি, তোমাকেই বলছি, ফিরে আসো সে আল্লাহর দিকে, আল্লাহকে ভয় করো, ঈদটা সঠিকভাবে সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করো। এই গান বাজনা থেকে তোমরা বিরত থাকো, এই গান বাজনা থেকে বিরত থাকো তোমরা। আল্লাহ তোমাদের উপরে রহম করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে দেখবেন ঈদের দিন থেকে শুরু করে এই গান বাজনাগুলো সমাজে বেশি করা হয়। অতএব আমরাও চেষ্টা করব আমাদের পরিবারে যারা আছে তাদেরকে এই সমস্ত কাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আরো যে বিষয় ঈদের পরে আমরা যে কাজগুলো করি, বিশেষ করে মহিলাদেরকে নিয়ে আমরা একেবারে মোটরসাইকেলের পিছনে চড়ে ঈদের দাওয়াত, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় আপনি যান, আপনার মহিলা আপনার স্ত্রীকে এমন ভাবে সাজসজ্জা করে আপনি মোটরসাইকেলের পিছনে বসে দিয়েছেন, পুরো এলাকা আপনার স্ত্রীকে দেখছে, আপনি হচ্ছেন দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত যাওয়া হারাম। তার ভিতরে একটা হচ্ছে দায়ুস। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারকে বেহাপনা করার সুযোগ তৈরি করে দেয়। আপনি আপনার পরিবারকে বেহাপনা করার সুযোগ তৈরি করে দিলেন, তার মানে আপনি হচ্ছে জাহান্নামী। সম্মানিত মুসলিম কিরাম, তাই আসুন আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করি। আরেকটি বিষয় যে আমাদের দেশে আজকে পালন করা হচ্ছে জুমাতুল বিদা। জুমাতুল বিদা, যে জুমা অর্থাৎ বিদা, যে শেষ জুমা হিসেবে, রমজান মাসের শেষ জুমা হিসেবে পালন করা হয়। যেহেতু আজকে প্রায় 3 বছর পরে বাংলাদেশের মানুষ 3 বছর পরে 5টি জুমা এই রমজান মাসে পেয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমরা, জুমার দিনে শেষ জুমা হিসেবে পালন করা এবং কিছু কিছু আমল আমরা করে থাকি যেগুলোর শারীরিক কোনো ভিত্তি নেই। রমজান মাস সিয়ামের মাস, বরকতের মাস। রমজানে বিশেষ করে এই জুমার দিনে খাস করে আজকেই দেখবেন বাংলাদেশের বিভিন্ন মসজিদে জুমাতুল বিদা পালন করা হয়। এটা পালন করা আরেকটা বিদআত। তো এই জুমাতুল বিদা বলে, শেষ জুমা বলে হাদিসে কোনো শব্দ নেই, এভাবে সালাফরা করেনি বা হাদিসে কোনো আসার পাওয়া যায় না। যে আমলগুলো আছে নিয়মিত আপনি যে আমল করতেন, এই আমলগুলো আজকেও সেই আমলগুলোই করবেন, কিন্তু অতিরিক্ত কোনো আমল করা যাবে না, এই জুমাতুল বিদা পালন করা যাবে না। সম্মানিত মুসলিমরা, পরিশেষে আমি আপনাদের সামনে বলতে চাই, এই রমজান আপনাকে আমাকে কি শিক্ষা দিয়ে গেল? সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় শেষ, এই রমজান আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেল কিভাবে আমরা ডিসিপ্লিন ভাবে আপনার আমার জীবনটাকে ইসলামের আদর্শকে আদর্শিত করতে হবে। এটাই আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেল এই রমজান। আপনি দেখেন, এই রমজানের একটি মাস আপনি সিয়াম পালন করেছেন, একটি মাস আপনি কি করেছেন? রমজানে এই সাহারি খেয়েছেন, ফজরের সালাত জামাতের সহিত আদায় করেছেন। আপনি যদি চেষ্টা করেন, আমরা যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই বাকি 11টি মাস আমরা ফজরের জামাতের সহিত আদায় করতে পারবো। এটাই রমজান আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেল। রমজান আপনাকে সন্ধ্যা থেকে, ফজর থেকে সন্ধ্যা অবধি ধৈর্যের সহিত যে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মিথ্যা, পাপাচার থেকে আমরা বিরত ছিলাম। বাকি 11টি মাস এটাই রমজান আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেল। এই বাকি 11টি মাস আমরা এই রমজান মাসে যেভাবে চলাফেরা করেছি, বাকি 11টি মাস আমরা এইভাবেই চলাফেরা করার চেষ্টা করব। এটাই রমজান আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেল। সম্মানিত মুসলিমরা, যদি আমরা 11টি মাস এই রমজানের আদর্শকে ধরে রেখে আদর্শিতভাবে চলতে পারি, তাহলে এই রমজান আপনার জন্য সার্থক হবে।
আর যদি আজকে শাবাল মাসে চাঁদ উঠে যায়, আবার যদি এই গানের আড্ডায় আমরা যদি হারিয়ে যাই, মসজিদ থেকে বিমুখ হয়ে যায়, তাহলে এই রমজান আপনার আমার জন্য ব্যথা হয়ে যাবে। তাহলে এই রমজান আপনার আমার জন্য সফলতা নিয়ে আসেনি। সম্মানিত মুসলিমরা, আমরা চেষ্টা করবো, আসুন আল্লাহ পাক আমাদের পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। এই বলে আজকে আমি আমার জুমার খুতবা এখানে শেষ করছি।